ফার্স্ট অফ অল আমি আরেকটা কথা বলি যেটা আমার বলা উচিত, সেটা হচ্ছে আপকামিং ডায়মন্ড বললাম কেন? এই আপকামিং ডায়মন্ড বললাম, কিন্তু এখানে আমি বললে তো আর হবে না, আমি বললে আর সবাই ডায়মন্ড হয়ে যাবে না। এখানে যারা যারা বসে আছি প্রত্যেকে ডায়মন্ড নিজেকে ভাবতে হবে। এখন অবশ্য পিনের নাম চেঞ্জ হয়ে গেছে, পিনের নাম আমারও তো এখন মুখস্থ আমি এখনো করিনি, তাই ডায়মন্ডই বলছি। আপকামিং ডায়মন্ড এই কারণে বলছি, আগামী দিনে ভাই স্মার্ট ভ্যালুতে যদি তুমি কিছু করেছো, তুমি ডায়মন্ড ছাড়া তোমাকে কে লোকে চিনবে না, তোমাকে ডায়মন্ড হতে হবে। তোমার পরিচয় কি? তোমার পরিচয় ডায়মন্ড, তোমার পরিচয় ক্রাউন, তোমার পরিচয় প্রিন্স। তুমি বলছো দাদা আমি সুপার স্মার্ট হতে চাই, হও, কোনো বাধা নেই, হও। তুমি সিলভার হতে চাও, হও। তুমি গোল্ড হতে চাও, হতে পারো। কিন্তু তুমি স্মার্ট ভ্যালু গোল্ড, সিলভার, সুপার স্মার্ট হওয়ার জন্য করো না, তোমাকে স্মার্ট ভ্যালু করতে হবে ডায়মন্ড হওয়ার জন্য। প্রশ্ন এখানে আসতেই পারে, দাদা ডায়মন্ডই কেন? সুপার স্মার্ট কি কোনো পিন না? সিলভার কি কোনো পিন না? গোল্ড কি কোনো পিন না? প্রত্যেকটা পিন সম্মানীয়, প্রত্যেকটা পিন পিন হয়, প্রত্যেকটা পিন থেকে রেসপেক্ট পাওয়া যায়। কিন্তু আমি স্মার্ট ভ্যালুতে এসেছি, আমি লাইফস্টাইলের জন্য এসেছি। আমি স্মার্ট ভ্যালুতে 10 থেকে 20,000 টাকা ইনকাম করার জন্য আসি। 10 থেকে 20,000 টাকা বাইরের মার্কেট থেকেও ইনকাম করা যায়। স্মার্ট ভ্যালুই করছি এই কারণে যাতে মাসে লাখ টাকা ক্রস করতে পারি। ইয়েস, লাখ টাকা ক্রস করতে পারি, প্যাসিভ ইনকামে যেতে পারি। পুরো পৃথিবী মানুষরা অ্যাক্টিভ ইনকামের পেছনে দৌড়াচ্ছে। অ্যাক্টিভ ইনকামের পেছনে তারা দৌড়ায় যারা গাধা, মাইন্ডসেট ছোট। আজকে বিজনেসম্যানরা কি অ্যাক্টিভ ইনকাম করে না প্যাসিভ ইনকাম করে? তাহলে আমরা কেন অ্যাক্টিভ ইনকাম করতে হবে? আমরাও প্যাসিভ ইনকামই করব। এখানে অনেক বোদ্ধা আছে, বোদ্ধা। কারা আছে? বোদ্ধা। ট্রেনিং করাতে করাতে বাথরুম পাবে। ট্রেনিং করাতে করাতে করাবো যখন, আমি অনেক সময় দেখছিলাম গৌরবজি ট্রেনিং দিচ্ছিল, আমি রাউন্ড মারতে পাঠিয়েছিলাম সিনিয়রদের, অনেক কমপ্লেন আসলো আমার কাছে যে কেউ লটকে পড়ে আছে এরকম, চেয়ার যত না পেছনে যাচ্ছে তার থেকে পেছনে ও চলে যাচ্ছে। কেউ কেউ ঝিমাচ্ছে, কেউ কেউ মোবাইল ঘাটছে, কাউকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছে। পুরো দুনিয়াকে দেখাও আমার একটা বয়ফ্রেন্ড আছে, পুরো দুনিয়াকে দেখাচ্ছে আমার একটা গার্লফ্রেন্ড আছে। তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওটা বাড়িতে, কাজের জায়গায় কাজ, প্রফেশনাল হতে শেখো লাইফে। কি হতে হবে আমাদের? প্রফেশনাল। কারুর যদি গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, এখানে আমার কোনো আপত্তি নেই, তোমার লাইফ তুমি জানো, আমার কি। কিন্তু সাকসেসফুল যদি তোমাকে হতে হয়, তোমাকে একটু মাস্টার মাইন্ড হতে হবে, তোমাকে প্রফেশনাল হতে হবে। প্রফেশনাল মানে ফোকাসড। এই ইন্ডাস্ট্রিতে, এই প্ল্যাটফর্মে অনেকে প্ল্যাটফর্ম পেয়ে গেছে, জাস্ট পেয়ে গেছে। অনেকে ভাবছে আমি দাদা পেয়ে তো গেছি। তুমি পেয়ে গেলে সাকসেস পাবে না। প্ল্যাটফর্ম সবাই পায়। এই হাজার হাজার মানুষ এখানে বসে আছে, সবাই কি সাকসেস পাবে? পাবে না। এখান থেকে হয়তো 50% সাকসেস পাবে না। আরে 6 মাস বাদে সবাইকে দেখা যাবে। আরে 6 মাস বাদে সবাইকে দেখা যাবে না কেন? মাইন্ডসেট। শোনে কার কথা? গার্জেনের। কোন গার্জেন যারা স্মার্ট ভ্যালু করে না? কোন গার্জেন? টিচার। কোন গার্জেন? রিলেটিভ যারা স্মার্ট ভ্যালু জানে না, যারা কোনো এক সময় স্মার্ট ভ্যালু পেয়েছিল। অনেকে এরকম বলে আমি 10 বছর আগে স্মার্ট ভ্যালু পেয়েছিলাম। 10 বছর আগে পেয়েছিলাম, করনি কেন 10 বছর ধরে? যদি 10 বছর ধরে করতে, স্টেজটা তোমার হতো। ইয়েস অর নো? করেনি, ওটা ওর ফল্ট না। আমি করেছি, আমার হয়নি, এতে কি প্রুভ হয়? তোমার হয়নি বলে কি কারণ হবে না? এই প্রশ্নটা করার মতো ক্ষমতা আমাদের অ্যাসোসিয়েটদের মধ্যে থাকে না। আমি মনে করি তোমাকে প্রশ্ন করতে হবে, শুধু শুনে চলে আসলে বাড়িতে হবে না। মানুষ, আমরা মানুষ, গাধা না। মানুষের মতো বিহেভিয়ার করতে হবে। কেউ যখন বলছে এটা ফালতু প্ল্যাটফর্ম, ওকে অ্যান্সার দিতে হবে একটাই, পরে অ্যান্সার আগে কোশ্চেন।
যে কেন ফালতু। তুমি কি করে জানলে ফালতু? 5খানা পয়েন্ট বলো, তাহলে বিশ্বাস করবো ফালতু। অ্যান্সার দিতে পারবে? গ্যারেন্টি দিতে পারবে না। হাবি জাবি কথা বলবে, ওই হাবি জাবি কথায় মাইন্ডসেট যাতে না খারাপ হয়, তোমাকে সেখানে লজিক দিয়ে কোশ্চেন করতে হবে। তুমি পারোনি বলে ফালতু বলছো, না তোমার কোনো চেনা শোনা পারেনি বলে তুমি ফালতু বলছো? কোশ্চেন করো। করবে না, তোদের ওখানে ব্রেন ওয়াশ করে দিয়েছে, তাই তুই কথা আমার বুঝতে পারবি না। আরে ব্রেন ওয়াশ করে দিয়েছে মানে তো ব্রেন খালি আছে, এখন এখনই তো বুঝতে পারবো। বোঝাও, বুঝবো। বোঝাও, বুঝবো। তুই বোঝাও, ওকে বোঝাতে বলো। অ্যান্সার দিতে পারবে না। কেন দিতে পারবে না ও নিজেই জানে না। ও একটাই অ্যান্সার দেবে, তোদের ওখানে কম্পিউটারের নাম করে লোককে মুরগি বানায়, ওকে বলো একটাকে বানিয়ে চিনিয়ে আসো, একটাকে বানিয়ে চিনিয়ে আসো। একটা মানুষ কম্পিউটার এমনিও শিখবে, অমনিও শিখবে, বাইরেও শিখতে পারে, আমাদের কোনো শিখতে পারে। এখানে কমের মধ্যে হয় তাই আসে। তার বাড়িতে ডাকাতি করে আলমারি খুলে লকার খুলে টাকা নিয়ে আসি না, তার মনে হয়েছে আসা উচিত তাই আসে। কাউকে আমরা চাকরির প্রলোভন দেখানো হয় না এখানে, যে এই কম্পিউটারটা শিখলে তুমি পরশুই 50,000 টাকার চাকরি পাবে, এসব বলা হয় না। আগে আজকের মার্কেটে অত গাধা কেউ নেই, গভর্নমেন্ট চাকরি দিতে পারছে না, আমরা কে? এবার কিছু গাধা মার্কা মাল হয়, কিছু গাধা যারা এইগুলোই নেগেটিভ দেয় মার্কেটে। এগুলো নেগেটিভ হওয়ারও কিছু নেই, দেবারও কিছু নেই। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? সেন্স রাখতে হবে, সেন্স জাগাও। অনেকের এখানে সেন্সই নেই। এই কথাগুলো বলছি অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। তোমাকে বলেছে নেটওয়ার্ক মার্কেটিং চলে, ওকে বোঝানো উচিত তুমি যেদিন চলবে না সেদিনও নেটওয়ার্ক মার্কেটিং চলবে। আগে নেটওয়ার্ক মার্কেটিং কোনো মানুষ না, যে বয়স বাড়ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, কর্মক্ষমতা নেই, শক্তি নেই, বিছানায় পড়ে থাকবে, ওটা মানুষ না। নেটওয়ার্ক মার্কেটিং একটা সিস্টেম, একটা থট, যে থট চলতে থাকে। নেতাজির থট চলতে থাকে, স্বামী বিবেকানন্দ থট চলছে, রামকৃষ্ণ পরমহংস চলছে, চলবে, অমর। স্মার্ট ভ্যালু অমর। এটা সিস্টেম, এটা অমর সিস্টেম। এই সিস্টেমে আমরা আছি, আমরাও অমরত্ব পেয়ে গেছি। পৃথিবীতে যেদিন থাকবো না সেদিনও বিশ্বজিৎ ঘোষ থাকবে, পৃথিবীর যেদিন থাকবো না সেদিন তো লিডাররা থাকবে। আগে লিডারদের থট চলে, থট। কি বাইরে কি পাবো? অনেকে বলে দাদা স্মার্ট ভ্যালু কেন করবো? কেন করবে না? তুমি বাইরে কি পাবে, তুমি এখানে কি পাচ্ছ দেখো। তোমাকে সাকসেস দেখতে হবে, তুমি আমাকে দেখো। কি পেতে পারো তুমি আমাকে দেখো, তুমি সব বুঝে যাবে। তুমি বলে কেন দাদা তোমাকেই দেখবো কেন? আগে আমার কন্ডিশন তোমার কন্ডিশন সেমই। আমরাও গরিব ফ্যামিলির, তোমরাও গরিব ফ্যামিলির। পার্থক্য হবে এইটুখানি, আমার বাবা রিক্সা চালাতো, তোমার বাবা হয়তো চাষ করে। আমার বাবা রিক্সা চালাতো, তোমাদের বাবা হয়তো কারোর বাবার রাজমিস্ত্রির কাজ করে। আমার বাবা রিক্সা চালাতো, তোমার বাবা হয়তো কোনো দোকানে কাজ করে। পার্থক্য এইটুখানি, গরিবই। পরিচয় একটাই, গরিব। তাহলে আসলাম কি করে, এটা ভাবার বিষয়। এসব নেটওয়ার্ক মার্কেটিং নাকি চলে না, তাহলে 25 বছর চললো কি করে? চলে না তো, দেখতে দেখতে 25 বছর হলো কেন? তাহলে এত ট্রিপ দিচ্ছে কোথা থেকে কোম্পানি? ইন্ডাস্ট্রিতে এতগুলো গাড়ি অ্যাচিভার আসলো কি করে? কার অ্যাচিভার? এত জনের ফ্যামিলি চলে কি করে? এত লক্ষ লক্ষ টিম হয় কি করে? আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? বুঝতে হবে কাদের দ্বারা হয় না, কাদের দ্বারা হয় না বিজনেস।
যারা ইমোশনাল না, যাদের ভেতরে ইমোশন নেই, যারা বাবা মা নিয়ে চিন্তা নেই, যারা লেখে বাড়িতে পড়ে থাকতে ভালোবাসে, যাদের কাছে মাতাল বন্ধুরা বেশি প্রায়োরিটি পায়। স্মার্ট ভ্যালুর লিডাররা ফোন করলে বিরক্তি ফিল করে, মাতালরা ফোন করছে বিরক্তি ফিল করছে না, তাদের দ্বারা হবে না বিজনেস। যারা লাইফে সাকসেসফুল তারা সাকসেসফুল হবে না। যারা শুধু মেয়ে 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 নিয়ে পড়ে থাকে, বয়ফ্রেন্ড নিয়ে পড়ে আছে, তাদের হবে না, কোনো শক্তি নেই তাদের বিজনেস করে দেবে। খাটতে হবে, কোনো ম্যাজিক কোনো মিরাক্কেল কিচ্ছু হবে না ইন্ডাস্ট্রিতে। তোমাকে খাটতে হবে, তোমাকে রাত দিন খাটতে হবে, তোমাকে 12 ঘন্টা খাটতে হবে, 5 বছর দিতে হবে, 10 বছর দিতে হবে, 15 বছর দিতে হবে, তারপর তোমার বাড়ির বাইরে একটা মার্সিডিজ গাড়ি দিতে হবে। নাহলে হবে না। তোমার গার্লফ্রেন্ড বলছে তুমি যদি এসব লোক ধরা করা কাজ করো তাহলে আমি তোমার সাথে রিলেশন, বাল ছেড়া গেল তুই ফোন এখান থেকে। অনেকের মনে হবে বাবা গালাগালি দিল, আমার থেকে তুমি গালাগালি বেশি খাবে চাকরিতে গেলে, আমার থেকে বেশি গালাগালি খাও বাড়িতে, আমার থেকে বেশি গালাগালি দিতে স্কুলে, আমার থেকে বেশি গালাগালি দাও পাড়ায়। একটা নর্মাল কথা বল, নর্মাল গালাগালি যেটা পাড়ায় চলে না। ভুল কি বলছি আমি এখানে, কোনটা ভুল বলছি? অনেকের গার্জেন বলবে আমার ছেলেকে আমি এইসব জায়গায় পাঠাবো, পাঠাতে হবে না, যান নিয়ে যান, নিয়ে যান। আপনি বাড়িতে নিয়ে যান, কালকে বৃদ্ধাশ্রমে আপনাকে নিয়ে যাবে, কনফার্ম গ্যারান্টেড, নিয়ে যান। স্মার্ট ভ্যালু বাজে, কে বলেছে বাজে? নিয়ে আসেন তাকে। না তোমাদের এখানে ভুলভাল বোঝানো হয়, কি ভুলভাল বুঝিয়েছি? না তোমাদের এখানে লোক ধরা হয়, পৃথিবীতে কোথায় লোক ধরা হয় না? শপিং মলে কি ধরা হয়? গরু। এয়ারপোর্টে কাকে ধরা হয়? ছাগল। ট্রেনে কারা চড়ে? হসপিটাল কার জন্য চলছে? থানাতে কে আছে? উকিল কাকে কেস লড়ে? পলিটিশিয়ান কার কাছে যায়? কে লোক ধরছে না? সবাই ধরছে। উদ্দেশ্য, পারপাস, অবজেক্টিভ দেখতে হবে। ধরে কি করছি? ধরে কাচ্ছাপ বানাচ্ছি না, ধরে লিডার বানাচ্ছি। ধরে কাচ্ছাপ বানানো হচ্ছে না, ধরে পেলগাম মতো আতঙ্কবাদী এখানে বানানো হচ্ছে না, এখানে ড্রাগস পাচার স্মাগলিং করা হচ্ছে না, এখানে কোনো নেগেটিভ হয় না, এখানে স্বপ্ন দেখতে বলছি, স্বপ্ন অ্যাচিভ করতে বলছি। এটাই যদি আমার অপরাধ হয়, মেরে দাও শালা। স্বপ্ন দেখতে বলা ভুল? স্বপ্ন দেখতে বলা ভুল নাকি? হেলথ মেনটেন করতে বলছি ভুল? কম্পিউটার শিখতে বলছি ভুল? নেশা ছাড়তে বলছি ভুল? তাহলে কোনটা ভুল? আমরা ভুলটা কোথায়? তাও এবার তুমি বলবে তাও তো দাদা আমাদের অনেকে গালাগালি দেয়, স্বভাব। মমতা দিকে কেউ দেয় না, মোদীকে কেউ দেয় না, শাহরুখ খানকে কেউ দেয় না, রোনাল্ডোকে কেউ দেয় না, বিরাট কোহলিকে কেউ দিচ্ছে না, জেতার পরেও তারা দিচ্ছে। ধোনিকে দেয় না, সৌরভ গাঙ্গুলিকে দেয় না, সবাইকে দেয়। তুমি গালাগালি খাবেই, তুমি কিছু করো আর না করো। না করে খাবার থেকে করে খাওয়া ভালো। তুমি বলতেই পারো দাদা গালাগালি দেয়, আমি তো শুনতে পাই না। আজকে 50 জন তোমাকে গালাগালি দেবে আর 5000 মানুষ তোমার জন্য দাঁড়িয়ে থাকবে, এটাই তো সাকসেস। 5000 মানুষের
ভালোবাসা পাওয়ার জন্য 500 জনের গালাগালি খাওয়ার জন্য আমি রাজি। এটা তো নীতি হওয়া উচিত। অনেকে বলছে, অনেক রকমের কোশ্চেন, তারা স্মার্ট ভ্যালুর সবই তো ঠিক আছে। যদি সবই ঠিক আছে, কিছু আমার সিনিয়রটা যেমন বাজে, দেখো একটা প্রফেশনে সবাই ভালো হতে পারে না। তুমি সব পলিটিশিয়ান ভালো পাবে না, কিছু ভালো পাবে। সব ডক্টর ভালো পাবে না, কিছু ডক্টর ভালো পাবে। সব পুলিশকে ভালো পাবে না, কিছু পুলিশ ভালো পাবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একটা পুলিশ রাস্তার বাচ্চাদের পড়াশোনা করে, রাস্তায় বসে বসে। পুলিশের ইমেজ মার্কেটে অনেক খারাপ, কিন্তু ওই পুলিশটা কিন্তু কি করছে, বাচ্চাদের পড়াচ্ছে। ভালো। একটা পুলিশ দেখলাম, আরো ভিডিও দেখেছে, একটা পুলিশকে দেখলাম, একটা বৃদ্ধ কেউ পার করে দিচ্ছে না, ওই পুলিশটা ডবল স্টার পুলিশটা পার করে দিচ্ছে হাত ধরে। তাহলে ভালো ছাড়া কি বলবে, খারাপ? সব প্রফেশনে খারাপ ভালো মিলিয়ে আছে। তোমাকে বুঝে নিতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তুমি এখনো ভ্যালু ফর মানি পাচ্ছ না, তুমি তার মানে যেই সিনিয়রের কাছে আছো, আগে ভ্যালু ফর মানি আদায় করো, নিয়ে নাও। তুমি সেই সিনিয়রের সাথে কানেকশন পাচ্ছ, সে তোমাকে ইগনোর করছে, তুমি তার উপরের সিনিয়রের কাছে যাও। সেও ইগনোর করছে, তুমি তার উপরের সিনিয়রের কাছে যাও। তোমার হেল্প পাওয়া নিয়ে কথা, হেল্প নাও। তোমার দরকার, তোমাকে যেতে হবে। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, ক্লিয়ার করতে হবে এগুলো। তুই প্রোডাক্ট পাওনি, নিয়ে আসো। ক্লাস পাওনি, সিনিয়রকে ফোন করো, ক্লাস নাও। দিচ্ছে না, তার উপরে সিনিয়রের কাছে যাও, বলো যে দাদা আমার ক্লাস দরকার, ক্লাস এখনো দেয়নি, আমার ক্লাস করতে হবে, আমি টাকা দিয়েছি। সব নাও, জোর করে নাও। তোমার আদায় যে দিচ্ছে না, ম্যাক্সিমাম এরকম হয় না, তাও বলে দিলাম। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? এগুলো যদি তোমাদের 5 বছর বাদে ফোন করছে, মেসেজ করছে, দাদা আমি না ক্লাস পাইনি, 5 বছর বাদে, 4 বছর বাদে আমাকে মেসেজ করছে, দাদা আমি না একটা ননি এখনো পাইনি। ভাবো, আমিও মেসেজ করছি, তুমি কোথায় ছিলে? তুমি কিছু বলার নেই এদের। এখানে কিছু কিছু পিস আছে, মুখ চোখ দেখলেই বোঝে, যাদের কাছে সব ট্রেনিং এর কোনো ভ্যালু নেই। কিন্তু তারা ভাবছে তো ডায়লগ বাজি, ডায়লগ বাজি ভেবে নাও, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ভাবো ডায়লগ বাজ। তুমি বাড়িতে ডায়লগ মারো, তোমাকে ঝেঁটা দিয়ে পেটাবে। এখান থেকে যারা ডায়লগ মারে, তারা এমনি ডায়লগ মারে না, তারা লাইফে কিছু করে নিয়েছে, তাই ডায়লগ মারতে হবে। এটা ভাবা উচিত, বোঝা উচিত। সারা মানুষ এখন ডায়লগ শুনতে চায় না, জ্ঞান শুনতে চায় না। আর এইসব ইন্ডাস্ট্রিতে শোনার জন্য বসে থাকে, এক্সাইটমেন্ট দেখায়। কিছু তো ব্যাপার আছে বস। আমার গাড়ি হবে দাদা, এই ইন্ডাস্ট্রিতে আমি 5 বছর দেবো, গাড়ি হবে, হবে না তোমার গাড়ি। তুমি একটা গাড়ির জন্য স্মার্ট ভ্যালু করছো। অনেকে বাইকের জন্য স্মার্ট ভ্যালু করে। রিজেন আমি অনেক কাউকে জিজ্ঞাসা করি, তুমি স্মার্ট ভ্যালু কেন করছো? দাদা একটা মোবাইল কিনুন। মোবাইল কেনার জন্য কেউ স্মার্ট ভ্যালু করে? ল্যাপটপ কেনার জন্য স্মার্ট ভ্যালু করছে, স্কুটি কেনার জন্য স্মার্ট ভ্যালু, চাকরি করলে সব কেনা যায়। তুমি স্মার্ট ভ্যালু করো বড় কিছু করার জন্য, তাহলে স্মার্ট ভ্যালু করো। বড় কিছু পাওয়ার জন্য স্মার্ট ভ্যালু করলে বড় বড় ধাক্কা আসবে। ধাক্কা বোঝো? ধাক্কা, বড় বড় ধাক্কা। তোমার মা তোমার সাথে কথা বলবে না। আগে যেই মা তুমি না খেলে খেত না, সেই মা তোমাকে জিজ্ঞাসা করবে না তুই সারাদিনে কিছু খেয়েছিস কিনা, তোমার তখন এখানে লাগবে। তোমার বাবা তোমাকে কথা বলবে না, তোমার বাবা। তুমি রাতে যখন বাড়ি ঢুকবে, লাইট বন্ধ, ঘর বন্ধ, অনেকবার ডাকার পরে দরজা খুলছে। তুমি যদি বলো কি রান্না হয়েছে, সঙ্গে সঙ্গে বলবে। এই কথাটা বলার অধিকার তোর সেদিন আছে যেদিন বাড়িতে টাকা দিবি, তার আগে এইসব কথা না, যা পাবি তাই গিল। ফ্যান চালাবে, ফ্যানটা বন্ধ করে দেবে। কারেন্টে টাকা লাগে, যেদিন টাকা দেওয়ার ক্ষমতা সেদিন ফ্যান চালাবি। তোমার সেদিন মনে হবে বাড়িতেই সারা থাকবো না।
তখন তোমার মনে হবে কেউ তোমার না, না বাবা তোমাকে সাপোর্ট করছে, না মা তোমাকে সাপোর্ট করছে, না দিদি, না দাদা, না ভাই, না বোন, না রিলেটিভ, না টিচার, না গার্লফ্রেন্ড, না বয়ফ্রেন্ড, পুরো দুনিয়া তোমার বিপক্ষে। সেদিনই বুঝে যাবে তোমার রাস্তা এবার ক্লিয়ার হলো, এবার তোমার আগানোর রাস্তা। সাপোর্ট কেউ করবে না, অনবরত একটাই কথা বলবে, অনবরত অনবরত একটাই কথা বলবে, ফালতু জায়গা দিয়ে দিলি তো 3 বছর, আবার আর কটা বছর নষ্ট করবি? এই চক্করে তো গ্র্যাজুয়েশনটাও ছেড়ে দিলি। তোর বাবা যেখানে কাজ করে সেখানে তো তোর বাবা কাজটা করিয়ে দিচ্ছিল, ওটাও ছেড়ে দিলি, ওখানেও গেলি না, গ্র্যাজুয়েশনটাও করলি না। 5টা বছর বাদে যদি তোর কিছু না হয় তুই কি করবি তখন? এই কথাগুলো যখন তোমার লাগবে না, আমি তুমি লড়ছো কার জন্য? এদের জন্য, এরাই তোমাকে রিপিটেড উল্টো পাল্টা বলছে, তখন লাগবে। আমার লেগেছিল, লাগতো সালা ভেতর থেকে। আর তারপরে তো নো আছে, রিজেকশন তো আছেই। এসটিপি দেখাও, এসটিপি নো। ফলো আপ হচ্ছে, ফলো আপ নো। ডিডি দিচ্ছে, ডিডি রিটার্ন নিচ্ছে। টিম হচ্ছে, টিম সালা কাজ করছে না। সিনিয়র উল্টে বকাবকি করছে, পাজলড হয়ে যাবে লাইফ। সেদিন ভাববে তোমার বিজনেস, তার আগে বিজনেস হচ্ছে না, পাজলড হয়ে যাবে। পিছু টান যাতে না থাকে, পিছু টান, পিছু টান কিচ্ছু নেই লাইফে। যখন পিছু টান থাকবে না তখনই সাকসেসের মজা আছে। কেউ তোমাকে আশা রাখে না, তোমার থেকে কেউ আশা রাখে না। সবাই বলেই দিচ্ছে, ডিক্লিয়ার করে দিচ্ছে, সার্টিফিকেট দিয়েই দিচ্ছে, ফালতু একটা ছেলে, ফালতু একটা মেয়ে। এই ফালতুটা যতদিন না শুনছো, ঘাটিয়া যতদিন না শুনছো, তুমি এখনো বিজনেস করোনি। ফালতু শুনতে হবে, ঘাটিয়া শুনতে হবে, গালাগালি শুনতে হবে, অপমান শুনতে হবে। এটাই চ্যাম্পিয়ন হবার রুলস, এটাই চ্যাম্পিয়ন হবার। মাইন্ডসেট করছে না, যাই হয়ে যাক তারা মাইন্ডসেট করছে না। মাথায় আসতে আসছে যত ঝামেলা, স্মার্ট ভ্যালু ছেড়েই দেবো সালা, স্মার্ট ভ্যালু এইটা মাথায় যাতে না আসে। আগে মাথায় রাখবে, তুমি স্মার্ট ভ্যালু করো বলে প্রবলেম না, তুমি টাকা ইনকাম করো না বলে প্রবলেম। এই স্মার্ট ভ্যালু দিয়ে যেদিন লাখ টাকা কামিয়ে নেবে, তোমার গাড়ি চলে আসবে, তারপর বলবে কি আমি জানতাম সালা তোর দ্বারাই হবে, আমি জানতাম তোর দ্বারাই হতো। এগুলো ডায়লগ, এগুলো ডায়লগ। এই পৃথিবীতে টাকা সবাই চেনে, এর জন্য টাকা ইনকাম করো। বাজে মানুষদের টাকা ইনকাম করার থেকে ভালো মানুষদের টাকা ইনকাম করা বেশি ইম্পর্টেন্ট। টাকা ইনকাম করতে শেখো, স্মার্ট ভ্যালু ফাটিয়ে করো, ভালো না লাগলেও করো। অঙ্ক ভালো লাগতে না তাও করতে আমরা করতাম। অনেক সাবজেক্ট আমাদের ভালো লাগতো না, ইচ্ছা করে জোর করে করতাম। এখন জোর করে বিজনেস করো। ইনভাইটিং ভালো লাগে না, করো। পড়াশোনা করতে ভালো লাগে না, করো। কোন পড়াশোনা? বিজনেসের পড়াশোনা। যেদিন তোমার পড়তে ভালো লাগবে সেদিন ভাববে তোমার মাইন্ডসেট অনেক অনেক ওপরের লেভেলে গেছে। বই নিয়ে বসো। কোন বই নাও? একটা স্বামী বিবেকানন্দের বই নাও। নাও ইউ ক্যান উইন পড়ো, ইউ ক্যান সেল পড়ো, রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়ো। পড়ো, পড়তে বসো। পড়তে ভালো লাগবে না, তাও বসে থাকো। ধৈর্য আনো, পেশেন্স আনো, ওখান থেকে পেশেন্স চালু হয়। পড়াশোনা চালু করো, দেখো সাকসেসফুল মানুষদের মাইন্ডসেট কেমন, ওই বইগুলো পড়ে পড়ে বুঝতে পারবে। ফেলিওরদের মাইন্ডসেট, সাকসেসফুল মাইন্ডসেট টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা। যারা ফেলিওর, গরিব, তারা 200 টাকার জন্য কাজ করে, 500 টাকার জন্য কাজ করে, খাবার জন্য কাজ করে, পেট ভরানোর জন্য কাজ করে, ফ্যামিলি চালানোর জন্য কাজ করে। আর যারা সাকসেসফুল তারা লাইফস্টাইল চেঞ্জ করার জন্য কাজ করে। যে 200 টাকায় চুল কাটে, হেয়ার কাটিং করে, 200 টাকার হেয়ার কাটিং করে, 100 টাকার হেয়ার কাটিং করে, তারা ফ্যামিলি চালায়। হাবিব ফ্যামিলি চালায় না, টমি অ্যান্ড গাই ফ্যামিলি চালায়, মেরুন ফ্যামিলি চালানোর জন্য ওরা বিজনেস করছে না। ওরা বিজনেসম্যান, ওরা যা তা কিছু করে না। ওরা একটা হেয়ার কাট করতে 2000 টাকা নিয়ে নিচ্ছে, 5000 টাকা নিয়ে নিচ্ছে। কেন? দেখো একটা টাকলা করে একটা বলিউডের হিরোদের, প্লেয়ারদের চুল কাটে, কাটিং করে, ওরা 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ করে নেয়।
হিরোদের থেকে। ওই চুলি কেউ কাটছে 200-100 টাকায়, ওই চুলি কেউ কাটছে সারা 5 লাখ টাকায়। কেন? ওর ওইটাই ভালোবেসে ফেলেছে। ওটা কাজ হিসাবে করে না, আর্ট হিসাবে করে। কি হিসাবে করে? আর্ট। অরিজিৎ সিং গান করছে, আর্ট। ও গান ছাড়া বাঁচবে না। রামকৃষ্ণ পরমহংসদেব কালী ছাড়া বাঁচবে না। কালী কেলাম সব জায়গায় কালীকে দেখতে পাচ্ছে, মাকে দেখতে পাচ্ছে। দক্ষিণেশ্বরের মন্দিরে অনেক পূজারী এসছে, একটাও রামকৃষ্ণর মতো আসে। এই জন্য রামকৃষ্ণ দেবকে লোকে পাগল বলতো। পাগল রাই পৃথিবীতে কিছু করে, পাগল হতে হবে। পাগল, যাতে দুনিয়া তোমাকে পাগল বলে। হচ্ছে না কেন পাগল? কার জন্য পাগল? একটা মেয়ের জন্য পাগল হয়ে লাভ নেই। 3 বছর বাদে লাথি মেরে তাড়িয়ে দেবে তোমাকে। তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য পাগল হয়ে লাভ নেই। কাজ পাগল হও, কাজ পাগল। প্রফেশনে পাগল হয়ে যাও। শাহরুখ খান নিজের অ্যাক্টিং এর জন্য পাগল। তুমি পাগল কিসের জন্য? যদি তুমি পাগল হতে পারো বিজনেসের জন্য, তারপর বিজনেস হবে। আমি কথাটা বলতে পারছি? হ্যাঁ। তখন তোমার নো হচ্ছে, কে আসছে, কে কুইট করে যাচ্ছে, টিম হচ্ছে কি টিম হচ্ছে না, কিচ্ছু মাথায় আসবে না। তোমাকে শুধু কাজই করতে হবে, এটা তোমার মাইন্ডে আছে। কেন টিম হবে না? অনেকের বক্তব্য, অনেকের মাইন্ডসেট থাকে, দাদা আমি কাজ করব, যদি আমার টিম না হয়। ভাই, কেউ যদি মারা যায়, সেও দেখবে মিনিমাম 300 জনকে নিয়ে শ্মশানে যায়, হ্যাঁ কি না? আরে 300 জন না হোক, 4 জন তো কান্দা দিতে তো অন্তত যায়। মরা মাল 4 জনকে নিয়ে যাচ্ছে, তোমার লাগবে 2 জন জ্যান্ত অবস্থায়। 2 হ্যান্ডে 2 জন। লাখ লাখ মানুষ আছে পৃথিবীতে, কোটি কোটি মানুষ আছে, যেখানে তাকাবে সব বেকার। সবার টাকা লাগবে, সবাই লাইফে সাকসেসফুল হতে চায়, আরামসে পেয়ে যাবে মানুষ। আমি কথাটা বোঝাতে পারছি হ্যাঁ কি না? অনেকে বুঝবে না।